তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির তুতলি। তো তুতলিকে নিয়ে কথা বলতে এসেছি। যথারীতি তুতলি কালকে একটা ভিডিও করেছে। আরে ভাই, সুতপাকে নিয়ে ও কন্টেন্ট মানে এমনিতেই করে, আবার যদি কেউ খাওয়ার আর কি ওকে আও 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 এরমভাবে যদি খাওয়ার ছিটায় তাহলে ও কি করবে, আরও আগে বেশি হাঁক দিয়ে বসে যাবে। কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে কি বলতো, দানা ছড়ানোর আগেই তো হাঁ করে বসে থাকে কখন খাবে আর কি। তা দানা একজন ছড়িয়েছে, ও খেতে বসে গেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইখানে যে ও ভিডিও না দেখেই ও হাঁক দিয়ে বসে গেছে। ভিডিওটা না দেখেই হাঁক দিয়ে বসে গেছে। কি বক্তব্য না, ওয়াইটিতে অনেক ছুরি আছে। প্রথমত তো ও কপিরাইট খেয়েছে সেদিনকার ভিডিওটাতে। এক ঢিলে দুই পাখি, হ্যাঁ, এক ঢিলে দুই পাখি। সুতপা মানে ম্যান্ডি, আমাদের ম্যান্ডু রানী এক ঢিলে দুই পাখি মেরেছে। সেই এক ঢিলে দুই পাখি মারতে গিয়ে আমাদের সেটা নিয়ে, এক ঢিলে দুই পাখি মারাটা নিয়ে আমাদের টুনি দিদার প্রচণ্ড গাত্রদাহ, পেছন সামনে সব ফেটে ফেটে একেবারে মানে গড়াতে এসে পড়েছে। তা পড়েছে সেখানে নিয়ে উনি বলতে বসেছে যে কি বক্তব্য না, তোমাকে যারা কয়দিন আগে মানে যে খারাপ নোংরা ভিডিও করলো, যে এই বললো যে ওই বললো, তাকে নিয়ে তুমি তারা কি করে ভিডিও করলো, এই যে সোনা দাদা এবং সোনা দিদি কি করে গিয়ে সুতপার কমেন্ট বক্সে কমেন্ট করলো। আমাদের ওর নাম কি টুনির বক্তব্য ছিল কি করে সোনা দাদা সোনা দিদি এতটাই নির্লজ্জ যে তারা তোমাদের লজ্জা হলো না, তোমাদের লজ্জা করলো না, এরকম বলে বলে ভিডিও করেছে। কেন না, ওনারা সুতপার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে, সুতপাকে নেমন্ত্রণ জানিয়েছে এবং সেই নেমন্ত্রণর কথা শুনে ওদের গাত্রদাহ শুরু হয়েছে। কেন সুতপাকে নেমন্ত্রণ করলো? এবার যথারীতি তুতলি বসে পড়েছে বিশ্লেষণ মারাতে। তুতলি কি বলল যে সোনা দাদা এবং ম্যান্ডু হচ্ছে মানে এক ঢিলে দুই পাখি মারতে বসেছে। ও তিনজনের ভিডিও দেখেছে। প্রথমে ম্যান্ডুর ভিডিও দেখেছে, তারপরে আমাদের ওর নাম কি বলে ওই যে তোমার কি বলে দালালের ভিডিও দেখেছে, সুতপার ভিডিও দেখেছে, তারপরে গিয়ে আমাদের টুনির ভিডিও দেখেছে। তিনজনের ভিডিও দেখে ও ভিডিও করতে বসেছে। এবার যখন ম্যান্ডুর ভিডিও দেখতে বসেছে, ম্যান্ডু কাকে বলছে তুতলি পাঠি কিছুতেই বুঝতে পারছে না কাকে বলছে। তারপরে তুতলি বুঝতে পারলো, হ্যাঁ বলদি ঢেপি তো, তারপরে বুঝতে পারলো যে সুতপা এক ঢিলে দুই পাখি মারছে। তার মানে একদিকে হচ্ছে একই বক্তব্য পেশ করছে, নিমন্ত্রণ ছাড়া এসেছে। তা ও ভাবছে নিমন্ত্রণ ছাড়া এসেছে কাকে বলছে, কারণ সুতপাকে তো নিমন্ত্রণ করেছিল ম্যান্ডি আসার জন্য, যাওয়ার জন্য, আয় রে বলে নিমন্ত্রণ করেছিল। কিন্তু ও যে বলছে, ম্যান্ডু বলছে বিনা নিমন্ত্রণে এসেছে কাকে বলছে, তখন তুতলি পাঠি বুঝতে পেরেছে যে বিনা নিমন্ত্রণে আসার কথাটা হচ্ছে আমাদের টিলপিদিকে বলছে। কারণ তোমরা সবাই জানো টিলপিদির সঙ্গে রিসেন্ট ওর মায়ের একটা ঝামেলা, মানে একটা মনোমালিন্য টাইপের হয়েছে। মা আর মেয়ে দুইজনে মিলে টিলপিদিকে কোনোভাবে হয়তো অপমানজনক কিছু কথা বলেছে। কারণ আমি এটা টিলপিদির ভিডিও দেখে এবং থাম্বনেল দেখে বুঝলাম। আমার টিলপিদির ওই ব্যাপারে আমি যেহেতু ভিডিও করিনি সেহেতু আমি ভিডিওটা দেখিনি, থাম্বনেলটা দেখেছি, তাতে বুঝেছি একটা কোনো কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে। এবার এই যে মহিলা দুজন, মা এবং মেয়ে, এই ম্যান্ডু রানী আর ওর মা, এরা হচ্ছে মানে কি বলবো নেমো খারাম। এরা সারা লাইফই লোককে ব্যবহার করেছে, ছুঁড়ে ফেলেছে। মায়ের চরিত্র যেরকম তেমনি মেয়ের চরিত্র, মায়ের চরিত্রের উপর দিয়ে মেয়ে গেছে, মানে মা নোংরামি করেছে, সেই নোংরামিকে ছাপিয়ে মেয়ের নোংরামি চলে গেছে। তাহলে এদের কাছ থেকে কে ভাই কিছু আশা করে? আমি তো এইসব নোংরা ক্যারেক্টারের মহিলাদের কাছ থেকে কিছু কোনো আশাই কেউ করা উচিত না আমি মনে করি। কিন্তু ওই যে বড় সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, বড় সাবস্ক্রাইবার হাগুক মুতুক সবই অমৃত, জানো তো। এইসব নোংরা চরিত্রের মহিলাদের কাছে, এইসব ক্রিয়েটারদের কাছে মানে চাটতে বসে গেছে, পুরো ম্যান্ডিকে ওপর থেকে নিচ পর্যন্ত চাটতে বসে গেছে। কি হয়েছে না, ম্যান্ডি এক ঢিলে দুই পাখি মারেছে, টিলপিদিকে আর সুতপাকে বলেছে যে ও তো সমালোচনাই করতে জানে না।
টিলপিদি সমালোচনাই করতে জানে না, অর্ধেক মিথ্যে কথা বলে, ও জানেই না সমালোচনা কি করে করতে হয়। হ্যাঁ, কেউ কিছুই জানে না এখন। ওদের কাছে, ওদের মতন মূর্খর কাছে বসে শিখতে হবে সমালোচনা কাকে বলে, কিভাবে করতে হয়, কিভাবে তলা চাটতে হয়, কিভাবে চেটে উঠতে হয়, তাই না? তুই যেরকম চাটছিস লাতখর, তা বলছি কতজনকে চেটে 1 নম্বর লাতখর হয়েছিস তুই, সেটা আগে বলতো। তুই টিলপিদির কথা বাদ দে, তুই সুতপার কথা বাদ দে, তুই আগে তোর বিশ্লেষণ মারা যে কতজনকে চেটে নাম্বার 1 লাতখরে তুই পৌঁছেছিস। কতজনকে চেটে এত লাথায় তোর দেখ লজ্জা আছে? লাজ লজ্জাহীন নির্লজ্জ একটা মেয়ে ছেলে বর ছেড়ে দিয়েছে ওয়াইটির মার্কেটে পরের বাড়ির স্বামীর, কারো স্বামীর কলা মাপতে, কারো বউয়ের পিন্ডি চটকাতে, তারপরে গিয়ে রোজগার মারাতে। নির্লজ্জ কোথাকারে, নির্লজ্জ জাত একটা। তো যাই হোক, সেটা তো গেল। এবার ওর বক্তব্য হচ্ছে টিলপিদি সুতপা পারে না একদম, মানে টিলপিদি তো একেবারেই সমালোচনা কি করে করতে হয় জানে না। ও অনেক কষ্টে বুঝতে পেরেছে, ওটা টিলপিদিকে বলেছে। এইবার চলে আসলো আমাদের টুনির ভিডিওতে কি বক্তব্য না, টুনির ভিডিও দেখেছে। টুনির ভিডিও এমন একটা মানে কন্টেন্ট ক্রিয়েটার, অনেক ছুরি ওয়াইটিতে আছে, কিন্তু ভাই এই টুনি ছুরিদের সঙ্গে ওই বুড়ি ওই ছুরিদেরকে টেক্কা মারে, এমন দেয় যে ছুরিরা চিরবির করে জ্বলতে এসে বসে যায়। ওর বক্তব্য অনুযায়ী চিরবির করে জ্বলতে বসে যায় এবং এতটাই স্ট্রং ডোজ দেয় আর কি আমাদের এই টুনি। তা টুনির বক্তব্য কী ছিল? টুনি যে কি করে ওনাদের বললাম আগেই যে নির্লজ্জ বলেছে, তা ও বলছে যে টুনি ভিডিওতে আমি দেখলাম যে এই সোনা দাদা এবং সোনা বৌদিকে কয়দিন আগে দালাল সুতপা নোংরাভাবে অ্যাটাক করেছে, নোংরা কথা বলেছে, নোংরা সম্পর্কে ম্যান্ডির সঙ্গে এই দাদা বৌদিকে দাদাকে নাকি জড়িয়েছে। টুনির গাত্রদাহ থেকে এই কথাটা বলেছে, আমি সেটা নিয়ে কালকে ভিডিও করেছি, তোমরা দেখেছো। টুনির গাত্রদাহ থেকে এই ভিডিওটা করেছে যে সুতপা নাকি এই দাদাকে নিয়ে, ম্যান্ডিকে নিয়ে নোংরা কথা বলেছে। আদৌ ব্যাপারটা এই ইতর তো দেখেই না ভিডিও, ভিডিও দেখেই ইতরামি করতে বসে গেছে। টুনির বক্তব্য ছিল যে মানে সুতপার ভিউয়ার্সরা নাকি গিয়ে দাদার কমেন্ট বক্সে নোংরা কমেন্ট করেছে। হ্যাঁ, তো ওর কাছে কোনো প্রমাণ আছে? ওই আদবুড়ির কাছে কোনো প্রমাণ আছে যে সুতপার ভিউয়ার্সরা গিয়ে দাদা এবং ম্যান্ডুকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে? ও বলেছে যেটা কমেন্ট বক্সে যারা গিয়ে লেখে সেটা হচ্ছে সুতপারই কথা, ওর ভিউয়ার্সরা গিয়ে কমেন্ট বক্সে লেখে। এক তো ওগুলো সুতপারই ভিউয়ার্স, সেগুলো তুই প্রমাণ করে দেখা যে ওগুলো সুতপারই ভিউয়ার্স যারা গিয়ে, হ্যাঁ ওর নাম কি বলে, দাদা বৌদির কমেন্ট বক্সে গিয়ে সুতপাকে নিয়ে আর ওর নাম কি বলে ম্যান্ডুকে নিয়ে আর ওই দাদাকে নিয়ে, সোনা দাদাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে। তুই ওই টুনির ভিডিও দেখে হাঁক দিয়ে বসে গেলি যে সুতপা নাকি নোংরা কথা বলেছে। সুতপা এদের নিয়ে ভিডিওই করেনি, সোনা দাদা এবং ম্যান্ডুকে নিয়ে জড়িয়ে কোনো ভিডিওই করেনি, কোনো কথাই বলেনি। সেই সময় সুতপা কোনো ভিডিওই করছিল না এই ম্যান্ডুকে নিয়ে, যেই সময় এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, তার পরবর্তীকালে সুতপা ভিডিও করেছে, কিন্তু সেখানেও সুতপা ওনাদের নিয়ে যথেষ্ট প্রশংসামূলক কথা বলেছে। কোথাও দাদার চরিত্রে, বৌদির চরিত্রে কালিমালিপ্ত করেনি, কোথাও তাদেরকে নোংরা কথা বলেনি। একটা ভিডিও মানে হ্যাক করা নিয়ে, ওনাদের চ্যানেল হ্যাক নিয়ে একটা ভিডিও করেছিল, সেখানে সুতপা বলেছে এটা মনে হচ্ছে মানে গটআপ সেট আপ করে এটা করা হয়েছে, কারণ মানে চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য বা কিছু। তুই বলছিস যে ওকে নিয়ে, সুতপা নাকি বলেছে আমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয়, ও কমিউনিটিতে যারা ঝুলছে তাদের ভিউজ নেই, ওর নাম কি বলে পোষ্যকে যে রাখে তাকে কমিউনিটি দিচ্ছে তারও ভিউজ নেই, আর ওর ভিউজ তো নেই। বলছে দেখ ওর ভিউজ নেই, ওর চারানা আটানাদের ভিউজ নেই। আরে চারানা আটানাদের কথা বাদ দে, চারানা আটানাদের মধ্যে আমাকে যদি ধরিস, আমি না তো তোদের মতো লাইভ করি, না আমার ওর নাম কি বলে সাবস্ক্রাইবার প্রচুর আছে, তাহলে সেখানে আমার ভিউজ যেইটুকু হয় সেইটুকু কি বলবো, মানে ঈশ্বরের অসীম কৃপা হয় যেইটুকু হয়। এবার আমি মানে
প্রতিদিনই ভিডিও করার চেষ্টা করি, শত প্রতিকূলতার মধ্যেও ভিডিও করার চেষ্টা করি যে যেন ভিডিও গ্যাপ না যায়। এবার মানুষ যতটুকু ভালোবেসে দেখে আস্তে আস্তে দেখবে, কারণ ভাই আমাদের মাথার উপরে তো তোদের মতন মানে দালালদের হাত নেই, তোদের মতন দালালদের হাত নেই। আমরা তো দলে চলি না, গ্রুপিজম করি না, দলের মধ্যে ঢুকে ভিড়ে গিয়ে হ্যাঁ তারপরে সাবস্ক্রাইবার গেইন করি, ভিউজ আর্নিং করি, সেটা তো করি না। দেখ তুই একটা দলের মধ্যে ঢুকে আছিস, দলের মধ্যে ঢুকেছিস, সেখানে গিয়ে তারপরে সেই দলের লাতখড়গুলোকে চেটেছিস, চেটে তারপরে ফেস ভ্যালু তৈরি করে এখানে দাঁড়িয়ে আছিস, তারপরেও তুই শুধুবার ভিডিও ভিউজের ওপরে গিয়ে ভিউজ নিতে পারছিস না। তাহলে এখানে তোর এটা ব্যর্থতা বলবো? হ্যাঁ তোর এটা কি বলবো? তুই অন্যের সাবস্ক্রাইবার, অন্যের চ্যানেলের ভিউজ নিয়ে তুই পড়েছিস, তোর যেখানে নিজেরই ভিউজ হয় না, তোর নিজেরই ভিউজ তলানিতে এসে ঠেকেছে। কেন ভাই? তুই তো শিক্ষা বিদ্যে ধরি, মানে একেবারে ডিগ্রিধারী মহিলা, তোর ভিডিও দেখতে মানুষ তোর মুখে মুতে করতে আসছে না কেন? আসছে না কেন তোর মুখে? হ্যাঁ আমাদের কথা বাদ দে, আমাদের তো কোনো কোয়ালিটি নেই, সুতপা গণ্ডমূর্খ ডিগ্রিধারী অশিক্ষিত, হ্যাঁ তার চারানা আটানাদেরও কথার দম নেই, তাহলে তাই জন্য তাদের ভিউজ হয় না। তা তোর ভিউজটা হয় না কেন? তোর ভিউজটা হয় না কেন? তুই বলছিস দাদা বৌদির চ্যানেল, যাদের চ্যানেল রাতারাতি নতুন চ্যানেল খুলেছে, 10,000 কমপ্লিট হয়ে গেছে, একদিনে চ্যানেল মনিটাইজ অন হয়ে গেছে, তাদেরকে বলছে যে তোমরা আমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হবে। আমি তো এরকম কথা সুতপার শুনিনি, কোনো ভিডিওতে সুতপা এরকম বলেছে নাকি দাদা বৌদি সম্বন্ধে? যদি জানো তোমরা আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখো। এইবার চলে আসলো নিমন্ত্রণ পর্ব। নিমন্ত্রণ পর্ব তার আগে কি ম্যান্ডুরানির ভিডিও দেখেছে, মডুলার কিচেন করেছে, ভীষণ সুন্দর, খুব প্রশংসা করলো, খুব সুন্দর, কত টাকা নিয়েছে টিয়েছে তুমি বলে দিও। অনেকেই ওরকম মডুলার কিচেন করতে চায়, তারা করতে পারবে, তাদের একটা শখ পূর্ণ হবে, কারণ আমরা মেয়েরা প্রত্যেকেই চাই আমাদের একটা মডুলার কিচেন থাকুক। এটা একদম বাস্তব সত্যি কথা, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। এইবার ও বলছে যে ম্যান্ডুর যে মানে আর কি অ্যাকোরিয়ামে তোমার কি হচ্ছে, মাছ মারা গেছে, ম্যান্ডুরানি কি করছেন, দাঁত কালাচ্ছেন, ম্যান্ডুরানি দাঁত বের করে মানে হেসে যাচ্ছে, কি কারণ না মাছটা মরে গেছে, মাছটা মরে গেছে। সেখানে ওর বাচ্চা বলছে তুমি মাছটা মরে গেছে তুমি হাসছো, আরে বাচ্চার ফিলিংস আর ওই অপদার্থের ফিলিংস কোনোদিনও এক হতে পারে? তুই যে ওকে জ্ঞান মারাতে বসেছিস, তুই ওকে জ্ঞান মারাতে বসেছিস, প্রলেপ লাগিয়ে জ্ঞান মারাচ্ছিস, প্রলেপ লাগিয়ে। কদিন আগে চীনা অ্যাকোরিয়ামে মাছ এনেছিল, লাল লাল মাছগুলো মরে গেছিল, চীনাকে তোরা জম্ম ধোয়া ধুয়েছিস, জম্ম ধোয়া ধুয়েছিস কি না, এই মাছ মরে গেল কিরকম, মানে কত বড় ও মানে দেখো ওর এতটুকু মানবিকতা নেই, একটা মাছকে এনেছে, মাছটা মরে গেছে, তার প্রতি এতটুকু কষ্ট নেই, দুঃখ নেই, ও বসে পড়েছে, হ্যাঁ ও বলছে মরে গেছে, মরে গেছে। তো কালকে যখন ম্যান্ডু এরকম নোংরামি করলো অন ক্যামেরায় এসে, তাকে কি বললি, তোমার তো মানসিকতা আমি পরিবর্তন করতে পারবো না, আমি বললেই তো তুমি আর শুনবে না, তবে তোমার এই যে কাজটা, এই কাজটা তুমি মানে কি বলে বাচ্চার সামনে করো না, কারণ ওর তো একটা মানবিকতা আছে, ওর মনুষ্যত্ব তৈরি হচ্ছে, ওকে তুমি এইভাবে মানে তোমার চিন্তা ভাবনাটা ওর মধ্যে ঢুকিও না। মানে আমি দিচ্ছি, আমি বলছি, কিন্তু আমি বলতেও পারছি না ভাই, তোমার এই নোংরামিটা তোমার বাচ্চার সামনে করো না, ওটাকে নোংরামি বলে। একটা প্রাণী মারা গেছে, সেইখানে তুমি দাঁত কালাচ্ছ তোমার বাচ্চার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ তুমি যে কতটা মানে কি ধরনের মানসিকতা সেটা সেখানে প্রমাণিত হচ্ছে। কিন্তু আমার বলার মুরদ নেই, আমাকে তলা চাটতে হবে, আমাকে তলা না চাটলে হ্যাঁ ম্যান্ডু আবার কখন ক্যাট করে একটা লাথি মেরে দেবে, তাই না? আমি তোমাকে নিয়ে তো এখন ভিডিও করি না, তোমার ভিডিওতে কিছু দেখি না, যখন দেখবো নুন কম হয়েছে না তেল কম হয়েছে তখন তোমাকে আবার বলবো। তোরা ওইভাবে প্রতিবাদ মারাস নাকি? তুই ওইভাবে মারাস প্রতিবাদ? তোর প্রতিবাদ তো তোর মুখ খোলা তো দল ব্যতীত মুখ খালা। দল কি বলছে, দলের মানুষ কাকে সাপোর্ট করছে, দল কোন দিকে যাচ্ছে, কোন দিকে ভারী পাল্লা ভারী, আমি সেদিকে যাব, আমি তাকে নিয়ে কথা বলবো, আমি তাকে চাটবো, তাকে পজিটিভ ওয়েতে ভিডিও করবো না নেগেটিভ ওয়েতে ভিডিও করবো। দল কি বলছে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই বুঝে চলবো। তুই আবার এখানে দম মারাতে আসিস, তুই এখানে দম মারাতে আসিস সুতরাং বিনা দলে নিজের ক্যাপাবিলিটির ওপরে ভরসা করে আজকে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে। ভিউজ কম হচ্ছে তবু তো বলতে পারবে ভাই কাউকে তলা চাটছে না তোর মতন, দিন রাত্রি চেটে যাচ্ছে না, চেটে হ্যাঁ বড় বড় লেকচার দিস। আজকে ম্যান্ডুরানির মা যতটা নোংরা মহিলা,
একটা নোংরা মহিলা, সে তার স্বামীর মেয়ের বিয়ে হওয়ার পরে অন্য একটা পুরুষ মানুষের নিজের স্বামীর ঘর করতে পারেনি, দৌড়ে গিয়ে আরেকটা মহিলা সংসার ভেঙে তার স্বামীকে নিয়ে ফুর্তি মারিয়ে গেছে সারা লাইফ ধরে। হ্যাঁ, সেই ভদ্রলোক যখন অসুস্থ হয়েছে দৌড়ে এসে চলে এসছে মেয়ের কাছে চলে এসছে, এবং সেই ভদ্রলোক যখন মারা গেছে তখন তাহলে এইসব স্বার্থপর মহিলাদের তোদের কোনো কিছু বলার ক্ষমতা নেই। প্রলেপ লাগাতে বসেছিস, প্রলেপ লাগাতে। আবার কি করেছে ও স্যান্ডু, আবার কি করেছে স্যান্ডু, ওই মানে ওদের যে পোষ্যটা রয়েছে, পোষ্যটার মুখের সামনে মাছটাকে ধরেছে, সেটা নিয়েও সেইভাবে বলতে পারলি না যে ওইগুলো করে না, ওইসব পোষ্যরা এইরকম যা খুশি মুখের সামনে ধরলেই খায় না। হ্যাঁ, তারপরে বলছে দাদা বৌদি, ম্যান্ডো বলেছে আমার দাদা বৌদি তার বাড়িতে কাকে ডাকবে না সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার দাদা বৌদির সিদ্ধান্তের ওপরে আমার কিচ্ছু বলার নেই। দাদা বৌদি যা সিদ্ধান্ত নিয়েছে অনেক চিন্তাভাবনা করেই নিয়েছে। এবার সেটা ওর নাম কি বলে, আমাদের টুনির খারাপ লেগেছে, কারণ টুনি চাটা পাবলিক। টুনি ভাবছে আবার এইখানে যদি সুতপাকে প্রায়োরিটি দিয়ে দিচ্ছে, দাদা বৌদির সঙ্গে যদি বাই চান্স সুতপার সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে তো ভাই আমার তো মানে কি বলবো, এইটা তো খুব বিশ্রী একটা ব্যাপার হলো। যাকে কেউ পছন্দ করে না, ওরা পছন্দ করে না, তার মানে আমাদের সর্বক্ষণ ওকে মানে নোংরা মহিলা প্রমাণ করতে হবে এবং ওকে কারো সঙ্গে মিশতে দেওয়া যাবে না। ওয়াইটিতে যেন কেউ ওকে কারো বাড়িতে নিমন্ত্রণ না করে। সেইখানে কি বললো এই ইতর, কি বলতে বসলো, আরে তোমরা বুঝলে না দাদা বৌদি অনেক ঠান্ডা মাথায় গেম খেলেছে, তোমরা আগে করে ফেললে সব কিছু, আর একটু ওয়েট করে আমাদের টুনিরও করা উচিত ছিল, আর ম্যান্ডোরও মুখ খোলাটা একটু ওয়েট করে করা উচিত ছিল। খুব তাড়াতাড়ি তোমরা মুখ খুলে ফেললে। আরে ওকে নিমন্ত্রণ করেছে, ওকে যেতে দাও। আরে কেউ যেচে পড়ে যদি বলে আরে দুটো ভিক্ষা দাও না, দুটো খেতে দাও না, দুটো ভিক্ষা দাও না, দুটো খেতে দাও না, তোর কাছে ভিক্ষা চেয়েছিল সুতপা? জানোয়ার, তোর কাছে ভিক্ষা চেয়েছিল? কোনোদিনও সুতপা তোর কাছে ভিক্ষা চেয়েছিল? না তোর বরকে নিয়ে টানাটানি করেছিল? কোনটা? তোর বান্ধবীর বর একদিন হেদিয়ে মরেছে, একদিন অসুস্থ হয়ে পড়তে না পড়তেই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা চাইলো। সেই বেলা কোনো মুরদ নেই মুখ খোলার, কারণ লাতখোর তো চাটা পাবলিক, চটি চাটা পাবলিক, লাতখোর মেয়ে ছেলে চটি চাটা পাবলিক হলে কি করে মুখ খুলবে বল? সেই বেলা মুখ খুলতে পারেনি। আর তুই আজকে কি বলতে এসছিস? সুতপা লোকের কাছে ভিক্ষা চায়, দুটো টাকা দাও না, আর কি দুটো ভিক্ষা দাও না, দুটো ভিক্ষা। আমরা আজ পর্যন্ত ওয়াইটিতে কাজ করতে এসে কোনোদিনও সুতপাকে দেখিনি কারো কাছে ভিক্ষা চাইতে। কেন রে? ও খেতে পায় না? তোর কি মনে হয় ও খেতে পায় না? ও নিজের যোগ্যতায় নিজের ইনকামের পয়সায় খায়, ওর স্বামীও ইনকাম করে, ওর স্বামী ঠুটো জগন্নাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে না তোর স্বামীর মতন ঘরে বসে, আর অন্যের পয়সায় সংসার মারাচ্ছে না। বুঝতে পেরেছিস? ওর বর এখনো ইনকাম করে। ওকে যখন বিয়ে করে নিয়ে এসেছিল ভরণ পোষণের দায়িত্বটা শ্বশুর নেয়নি। তুই সেদিনকে বলেছিস ওর ভরণ পোষণের দায়িত্ব ওর স্বামী না নিয়ে ভেড়াটা কি করেছে, ওর শ্বশুরের কাছে দিয়ে দিয়েছে। করোনার মুহূর্তে প্রচুর মানুষ এরকম হয়েছে যারা যাদের কাজ চলে গেছে। সেই সময় যদি তার বাড়ির মেম্বার যে মোটা একটা টাকা পেনশন পায় সেই টাকায় যদি তার ছেলে বউকে খাওয়ায়, তার মানে ছেলে বউয়ের ভরণ পোষণের দায়িত্ব তার বাবাকে দিয়ে দিয়েছে। এটা তোর মতন মূর্খের বাচ্চাই বলবে, অন্য কোনো মানুষ বলবে না। আজকে সুতপার বর একটা ইনকাম করে, সুতপা নিজে ইনকাম করে, তারপরে তাকে বলছিস সে নাকি লোকের কাছে ভিক্ষা চায়, লোকের কাছে দুটো খেতে দেওয়ার জন্য চায়। কার কাছে চেয়েছে? তোর কাছে খেতে চেয়েছে? আমি তো জানি যে তুই নিমন্ত্রণ করেছিলিস তোর বাড়িতে যাওয়ার জন্য, বহুবার তেলিয়েছিস, সুতপা যায়নি। সেখানে কি করে বলছিস যে সুতপা বলছে দুটো খেতে দাও না? দেখিস কোনো দিন যেন এমন না হয় মানুষকে ছোট করতে করতে এই জায়গায় এসছিস, তো এই জায়গায় এসে ইত্রামি করে পয়সা রোজগার করছিস, তো এমন যেন দিন সত্যিই দেখতে না হয় যে তোকে দুটো টাকা চাইতে হচ্ছে, দুটো খেতে চাইতে হচ্ছে। বলা যায় না, বুঝতে পেরেছিস? এবার বলছে যে যাই হোক দাদা বৌদি অনেক বুদ্ধি করে সুতপাকে টেনেছে, সুতপাকে ডেকেছে। এবার ও বলছে যে দাদা বৌদির কাছে যেতে দিতে, তারপরে দাদার বিচি বলে বলছে না, মানে দাদার পাঠার বিচি। ভাবুন একটা শিক্ষিত মহিলা যে নিজেকে বলে আমি শিক্ষিত মহিলা, ভদ্র সমাজের একেবারে ওর নাম কি বলে সোসাইটিতে বসবাস করে, ভদ্র সোসাইটিতে কমপ্লেক্সে বসবাস করে, যেখানে জিম আছে, যেখানে সুইমিং পুল আছে, সেমন ফ্ল্যাটে থাকে, তার ভাষা ভাবুন। দাদার বিচি
হ্যাঁ, এটা ওর সমালোচনার মানে ভাষা। দাদার বিচি, তারপরে বলছে না দাদার বিচি না। আসলে কি বলতো, তোর সমস্ত চিন্তা ভাবনা বিচিতে আটকে আছে। তোর সমস্ত চিন্তা ভাবনা বিচি থেকে শুরু হয়, বিচিতে গিয়েই আটকায়। বুঝতে পেরেছিস তোর? দাদার মানে যে কচি পাঠা খাওয়াবে, সেই পাঠার বিচি মানে কি করবে, সুতপাকে দাদা নিয়ে খাওয়াতো, খাইয়ে টাইয়ে তারপরে দাদা বলতো যে দেখো, আমি খাওয়াটাও হয়ে যাওয়ার পরে দাদা বলতো, আতিথেয়তা ভালো করে করতো, তারপরে দাদা বলতো দেখো তুমি তো আমার মানে বোন, তা তুমি আমার সোনা বোনকে নিয়ে এইরকম নোংরা ভিডিও আর করো না, এটা দাদা বলতো। তখন ও কী করতো, দালাল কী করতো, বিচিটা এরম করে ফেলতো না করে গিলতো, কোনটা করতো, তখন বলতে আরে কেমন লাগে দেখ দেখ, কিরে কি করবি, কি কেমন, এই রকম তখন বলতে হতো। আগে আগে ম্যান্ডু এবং ওর নাম কি বলে টুনি মুখ খুলে একেবারে সর্বনাশ করে দিয়েছে। তোরা তো মুখটা ওরা তো খুলেছেই এই কারণে, যাতে সুতপাকে এমন অপমান করব, এমন নোংরা কথা বলবো, যাতে মানুষ যদি হয়ে থাকে সুতপা ওনার বাড়ি শুদ্ধ যেন না যায়, ওনার কাছে যদি না যায়। আমি বলবো যদি ওর যদি সত্যিই মানে কোনো জিত থেকে থাকে, ও যদি তোদের মতন জানোয়ারকে উচিত বক্তব্য দিতে চায়, সুতপার উচিত ওখানে যাওয়া ডেসপারেটলি ওদের সঙ্গে যাওয়া, ওখানে যাওয়া, ওনাদের সঙ্গে সময় কাটানো এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার করা। ইতরামি করার একটা লিমিট আছে। একটা মানুষ সম্বন্ধে বলছে ওনারা এত ভালো মানুষ, ওনাদের সম্বন্ধে বলার কিচ্ছু নেই। ওনারা যেটা মানে ম্যান্ডি যেটা বলেছে একদম ঠিক বলেছে, ওনারা যা করে চিন্তা ভাবনা করে তা ওনারা এই চিন্তা ভাবনাটাই করেছে। সুতপা যাবে, সুতপাকে ভালো করে একেবারে মানে জামাই আদর করে একেবারে খাওয়াবে টাওয়াবে, তারপরে সুতপাকে গিয়ে বলবে তার বোনকে নিয়ে ভিডিও করা বন্ধ করতে। আর ও সুতপা তো নেমো খারাপ, ম্যান্ডুর নমক খেয়ে নেমো খারাপই করেছে ম্যান্ডুর সাথে। এবার দেখার বিষয় ওনাদের সাথে, ওনাদের মানে নেমক খাওয়ার পরে ওনাদের সাথে নেমো খারামি করে না সেটাই হচ্ছে দেখার ব্যাপার। মানে একটা মানুষকে আমি ছোট করব, ছোট দেখাবো, ছোট দেখানোর জন্য কত রকম নোংরামি করব। আর একটা কথা বললো যে ওর বৌদি মানে সোনা দিভাই যে বলছে, সোনা দিদি সোনা বৌদি কি করবে, ও গিয়ে থুতু দিয়ে শরবত বানিয়ে দেবে, সেই শরবত ও ঢকঢক করে খাবে। আচ্ছা, থুতু দিয়ে শরবত বানাতে আপনারা কোনোদিনও দেখেছেন? মুখের থেকে থুতু ফেলার পরে এক গ্লাস থুতু আপনারা কেউ করতে পেরেছেন? আজ পর্যন্ত ও মনে হয় করেছে। আসলে থুতু চাটা অভ্যাস, তো থুতু সম্বন্ধে হেভি এক্সপিরিয়েন্স। কখন কার থুতু চাটতে হয়, কার থুতুর বদলে আবার অন্য কিছু চাটতে হয়, এগুলোর এক্সপিরিয়েন্স একেবারে ভরে ওর কাছে রয়েছে। ওই জন্যই ওর মাথায় এটা এসছে সুতপা থুতু চাটতে মানে যাচ্ছে ওই দিদি মানে আমাদের কি বলে ওই বৌদির, সোনা বৌদির বাড়িতে। এবং কি বলে দিদি সুতপা বলেছে যে বৌদি এত মিষ্টি কথা বলে যে মানে ও বলছে শরবতের মধ্যে গ্লাস দেবে, তার মধ্যে চিনি দেবে, নুন দেবে, চিনি দেবে আর লেবু দেবে, আর কি করবে মুখের সামনে গ্লাসটা ধরবে আর উনি কথা বলবে, মিষ্টি কথা বলে তো উনি কথা বলবে, আর ওনার মুখ থেকে থুতুগুলো গ্লাসের মধ্যে পড়বে, সেই গ্লাসের মধ্যে ওই থুতুটাকে ও গুলবে, সুতপা গুলে ঢকঢক করে খেয়ে নেবে। এটা হচ্ছে সমালোচনা, বুঝতে পেরেছেন? এটা শিক্ষিত মানুষের সমালোচনা। আমি গালাগালি দিই না, আমি এখানে নো গালাগালি, এখানে শুধু মস্তি আর মস্তি। এটা তার মস্তির নমুনা, মানে এই ধরনের মস্তি ওর ভিউয়ার্সদেরকে দেয় যে কোথায় দাদার বিচি, কোথায় হচ্ছে ফুটো, কোথায় হচ্ছে নাভির নিচে টন, কোথাও নাভির ওপরে টন, হ্যাঁ, কোথাও কলার সাইজ কার কতটা, এটা বলে ওর ভিউয়ার্সদেরকে মজা দেয়। বুঝতে পেরেছেন তো? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।